সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও আজকে খুব স্পেশাল দুটো মানুষের জন্য গেছিলাম কিছু জিনিস নিয়ে। এখন প্রায় রাত 10:30। আমরা দুজন গেলাম আমাদেরই বড়নগরের একটা মিয়মরের ব্রাঞ্চে, যেখানে ঢুকে পড়লাম আমরা আমাদের খুব কাছের মানুষের জন্য কিছু কিনতে। এখানে আমরা ফার্স্টেই ঢুকে নানান রকম কেকস দেখছিলাম, যার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয় এবং যাদের জন্য নেব তাদেরও এই ফ্লেভারের এই কেকটা খুবই পছন্দের। এবার যে দাদা দোকানে ছিল তাকে দিয়ে আমরা নাম লিখিয়ে নিলাম। কি নাম লেখালাম তোমরা কি সেটা গেস করতে পারছো? বা কার জন্য এটা নিচ্ছি দেখো তো লেখাটা দেখে কি বুঝছো? হ্যাঁ, মা বাবা। আজকে মা বাবার বিবাহবার্ষিকী। সারাদিন দুজনেরই অফিস থাকার কারণে কোনো কিছুই সেলিব্রেট করতে পারি, তবে আজকে এই স্পেশাল দিনটা একটু তো স্পেশাল করে তোলাই যায়, তাই না? সেই জন্যই এত রাতে অফিস ফিরতে দুজনে মিলে কেক নিয়ে চলে এলাম এবং ছোট্ট করে সেলিব্রেশন করে ফেললাম ওদের দিয়ে কেক কাটিং। ওরা দুজনে মিলে একসাথে ধরে কেক কাটিং করলো। এখন প্রায় অনেকটাই রাত, তবুও কিছু করার তো নেই না। তো কেক কাটিং হলো, তারপর এখন কেক কেটে মা বাবার মুখে দিতে যাচ্ছে আর আমরা দুজন ক্যামেরা দিয়ে এবার কেকটা কাটা চলছে। আর এই যে এবার মা বাবার মুখে কেকটা পুড়িয়ে দিল। খাবে তো সেটা তো তবে তারপর উঠবে। ইউজুয়াল বাবা মাকে কেক খাইয়ে দিল। ওদের কেক খাওয়া খাইয়ে পর এরপর আমার বরকে ডাকলো, কারণ আমার বর তো ক্যামেরার পিছনে দাঁড়িয়ে লোভ দিচ্ছিল না, না না মজা করছি, ওকে এমনিই ডাকলো। ওকে এবার ডাকলো এবং ওর মুখেও কেক দিয়ে দিল। আর মা ভাবছিল কতটা বড় করে কেকটা কাটা যায় ওর মুখে পড়ার জন্য, কিন্তু ও বলছে এত বড় কেকটা আমি খাবো কি করে, ছোট করে কাটুন। সেই জন্যই ছোট করে কেকটা একটুখানি করে খুলে তুলতে হয়। ওর মুখে এবারও দেওয়ার পালা। দেখো এবার ও চেষ্টা করছে কতটা ছোট করে কাটানো যায়। খাওয়া পুরোটাই ভিডিও কি হাসি দেখো না দুজনের মুখে, যে খাচ্ছে তার আর যে খাওয়াচ্ছে তার। ও আরো একটা কথা, থাকবে না, আমি এটা ড্রেসটা ভিডিও আজকে পরেছে এটা কিন্তু দেখা আমি যাবে, মাকে গিফট করেছি বিবাহবার্ষিকী উপলক্ষে। এমনি খাই। এরপর ও শাশুড়িকে কেটে একটুখানি কেক খাইয়ে দিল। সবাই তো কেক খাই করছে, এবার আমিও তো একটু খাবো নাকি। এবার আমাকে ডাকলো, সবার লাস্টে আমি খেয়েছি জানো। আমি তো কেক খেয়ে কি আনন্দ। এমনিতেও আমি কেক পেস্ট্রি খেতে একটু বেশিই ভালোবাসি, আর যার জন্যই আমার চেহারাটা ফুটে ওঠে, মানে গোলমলু হয়ে যাচ্ছি আর কি। তারপর আমিও একটু করে মাকে কেক খাইয়ে দিলাম। আর তারপর আমার আনন্দ দেখো না, আঙুলটাও চেটে খেতে আর বাকি রাখলাম না। তারপর আগেই বলেছি আমার মা একটু শৌখিন, দেখো কত রকম ফটো তুলেছে, নানান রকম পোজে ফটো তুলেছে, যার কয়েকটা ফটো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে প্রায় মিনিমাম 30-40টা ফটো মা তুলে ফেলেছে। সব তো আর ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না, তাই মা বাবার বিবাহবার্ষিকী বলে কথা, কিছু স্পেশাল খাওয়া দাওয়া তো হতেই হবে। তাই মা নিজের হাতে আমাদের সকলের জন্য বানিয়েছিল ঘরে ফ্রাইড রাইস আর এই যে চিকেন কষানো চলছে, চিকেন কষা। এই দুটোই আমাদের সেদিনকের মেনু ছিল। মা নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছিল, নিজের শরীর খারাপ দিয়েও। এইভাবেই মাংস কষিয়ে রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছিল। উফ, যা খেতে হয়েছিল না। বাইরের খাবার যতই খাই, ঘরে মায়ের হাতে রান্নার স্বাদ সত্যি আহাহা, কিছু বলার নেই। তারপর এই যে রান্নাবান্না সমস্ত কিছু মা করছিল, যেটার ক্লিপ মা নিজেই নিয়েছিল। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমি কিন্তু খুব ছোট্ট ইউটিউবার, তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে।